হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে রমজানের মাসের মধ্যে রোজা রেখে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ডক্টর দেখানোর জন্য। রমজান মাসে অ্যালার্জির প্রবলেমটা যেন একটু বেশি দেখা দিচ্ছে। তো যাই হোক, অ্যালার্জির প্রবলেম দেখানোর জন্য আমি আর আমার এক আপু চলে যাচ্ছি ডক্টর দেখানোর জন্য। আর কর্মীটলাতে আমি একটু বেশি স্যাটিসফাইড। এখানে এসে যখনই কোনো প্রবলেম হয়েছে আমার, এখানে আমি চলে আসছি। ভিজিট দিয়ে ভালো কোনো হসপিটালে এত ভালো সেবা পাইনি। যাই হোক, আল্লাহ যার যেখানে আসলে ভালো কাজ হয় সেখানেই হয়তো বা যাওয়া হয় বেশি। তো আমি যখনই এখানে আসছি না কেন ভালো সেবা পেয়েছি। তো আমার সাথে আমার এক আপু আসছে, তো ওই আপু অসুস্থ ছিল, উনিও ডাক্তার দেখাবে। তো যার কারণে দুজন একসাথে চলে আসছি। রমজানে খুব সকাল ভোরে আমরা এখানে চলে আসছি। তখন অলরেডি 8টার মতন বাজার, বাসা থেকে বের হয়েছিলাম 7টার দিকে। তো আলহামদুলিল্লাহ চলে আসছি। তবে রমজান মাসে ভেবেছিলাম যে হয়তো বা লোকজন বা সিরিয়ালটা একটু কম থাকবে। মাশাআল্লাহ খুব সুন্দর ফুল হয়েছে। শীতে আসলে এত সুন্দর গাঁদা ফুল দেখা যায়, এই সিজনে খুব রেয়ার বলে চলে। সেনাবাহিনীর অধীনে পরিচালিত এই কুর্মিটোলা হসপিটালের সবকিছুর ধারাবাহিকতাই আসলে খুব সুন্দরভাবে এবং সুশ্রীভাবে পরিচালিত হয়। কোনো প্রকারের উশৃঙ্খলা এখানে চলে না। সেনাবাহিনী সবকিছু ওনাদের হ্যান্ডেলে চলে, এগুলো হ্যান্ডেল করে থাকে। তো যখন আমি রুফটপে চলে যাই তখন আসলে দেখা যাচ্ছে যে বাইরে দিয়ে খুব সুন্দরভাবে ওনারা গাছের এই ট্রি প্লান্টেশন জায়গাটা করেছে, দেখেই খুব ভালো লাগতেছিল, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। তারপর যখন আমাদের ডাক্তার দেখানো হয়ে যায় আলহামদুলিল্লাহ, তারপর আমাদের কাজ যখন সম্পূর্ণ হয়ে যায় আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো যাওয়ার পর হচ্ছে গিয়ে দিকের ভিউটা দেখছিলাম। আর রোজার মধ্যে এখন মাত্র সূর্য মাথার উপর উঠে গেছে, মানে অনেক বেশি গরম লাগতেছিল। এরকম পরিবেশে আসলে মন আসলে এমনিতেও খুব ঠান্ডা হয়ে যায়। তারপর চলে যাই হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে হচ্ছে আমাদের আরেকটি কাজ ছিল, মাহের আব্বুর বার্থডে ছিল। তো আমরা এখন চলে যাব একটা শোরুমে, আর সেখানে গিয়ে ঘড়ি সিলেক্ট করব, কারণ ভেবে পাচ্ছিলাম যে না যে আসলে ওকে কি দেয়া যায়। আর তার মধ্যে হচ্ছে গিয়ে সামনেই ঈদ, কিন্তু ওর ঘড়িটা একটু বেশি জরুরি ছিল, যার কারণে ভাবলাম থাক ঘড়িটাই আগে চুজ করি, আর পাশাপাশি দেখি যে এইভাবে অন্য কোনো কিছু দেয়া যায় কিনা, যদি ভালো লাগে তবে পরে কিনে ফেলবো। তো ফাইনালি 4-5টা দোকান ঘোরার পর হচ্ছে গিয়ে আমার একটা চুজ হয়ে যায়, মানে মনের মতন হয়। তো তারপর সেটা আসলে সিলেক্ট করে নিয়ে যাই। আর ভাইয়াটাও খুব মিশুক ছিল, ভাইয়াটা অনেক ফান করে, মানে একটু মজা করে আর কি। বললাম যে যদি পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে নিয়েন। তো ভাইয়া বলে যে আমার ছবি তুলে নিয়ে যান, দোকানের ভিডিও করতে হবে না। ভাইয়াটা একটু দুষ্টামি করে আর কি। তারপর আপু ওয়েট করতেছিল, তারপরে চলে যাই হচ্ছে বাসায়। তো তারপরের দিন হচ্ছে মাহিরকে নিয়ে আমি চলে যাই আব্দুল্লাপুর, সেখান থেকে আসলে শপিংয়ে যাব। আর ঈদ যেহেতু খুব নিকটে চলে আসছে, তো আমাদের এখনও শপিংয়ে যাওয়া হয়নি। ওরকম খুব কাজে ব্যস্ত ছিলাম, স্কুল নিয়ে, ইভেন হচ্ছে গিয়ে প্রাইভেট পড়ানো, রোজা রাখার, তার মধ্যে হচ্ছে মাহেরকে কমপ্লিটলি সম্পূর্ণভাবে ওকে সময় দেয়া, কোরআন তেলাওয়াত করা, সব কিছু ওভারঅল মিলে আসলে সেরকম একটা সময় হয়ে ওঠেনি। তো তারপর চলে যাই আমরা শপিংয়ের জন্য। আর এখানে এসে কিছুক্ষণ ওয়েট করি ওর বাবার জন্য। আর এদিক দিয়ে মাহের ফার্স্টে দোকানে ঢুকে পড়ে চলে গেছে গাড়ির দেখার জন্য, যেটাও প্রতিনিয়ত করে থাকে। আমি বাসা থেকে আসরের নামাজ শেষ করে পরে রওনা করেছিলাম, যার কারণে এই মুহূর্তটাতে একটু ফাঁকা ছিল, মানে শপিং মল পুরাই ফাঁকা ছিল বলা চলে। 2-1 জন যাই ছিল আমাদের। আমি ঘুরে ঘুরে চারিদিকটাতে জামা কাপড় দেখতেছিলাম, কিন্তু মাহের এক জায়গাতে স্থির হয়ে আছে। তারপর ওর বাবা যখন চলে আসে, আসার পর আর আমাদেরকে ফোন দেওয়া লাগে নাই, ও এসেই আমি বলে দিছিলাম ইনফিনিটি একটা দোকান আছে আমরা সেটার ভিতরে। তো আসার পরপরই ছেলের গাড়ি দেখলো, পরে কোনো রকমে বুঝিয়ে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। আসার পর হচ্ছে আমরা সবগুলো দোকান ঘুরি, কারণ আগে আমরা মাহেরের জামা কাপড়গুলো সব সিলেক্ট করব, ওর পাঞ্জাবি, জামা, জুতা। তো তারপর যখন 3rd ফ্লোরে চলে যাই তখন সেখানে গিয়ে হচ্ছে গিয়ে ও খেলনার জন্য খেলার দেখে চলে যায়। তো যার কারণে আমাদের সিলেক্ট করতে সুবিধা হয় যে আমরা কি কিনবো। তো দিক দিয়ে আমরা দেখতেছিলাম আর মাহের খেলা করতেছিল এখানে, আর জায়গাটাও খুব সেফ ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তখন জায়গাটা আসলে নিরিবিলি ছিল, লোকজন তেমন একটা ছিল না বলেই আমরা ওকে ইজিলি এখানে রেখে তারপর আমরা শপিংয়ের সব কিছু সিলেক্ট করতে পেরেছি। বাবাটাও খুব এনজয় করতেছিল, ও আসলে এই ধরনের খেলাগুলো বেশি পছন্দ করে আর অনেক বেশি মজা করে, নিজে নিজে একাই খেলতে পারে। আর যদি সেখানে আরও 2-1টা বাচ্চা থাকতো তাহলে হয়তো ওদেরকে ফলো করতো আর ওদের সাথে একটু বেশি আনন্দ করতে পারতো। তো যাই হোক, সারা থেকে আমাদের পাঞ্জাবি সিলেক্ট করা হয়ে যায়, মানে ও যেটা দেখবে একবার ফিক্সড হয়ে গেলে পরে সেটাই সে নিবে, তাকে নিয়ে বেশি ঘোরা যায় না। তবে আমার আবার একটু ঘোরার অভ্যাসটা একটু বেশি ছিল। আমার মনে হয় যে এই দোকান থেকে সামনের দোকানে হয়তো আরো বেটার কিছু পাবো। আর অন্যদিক দিয়ে মাহবুবের এই ইন্টারেস্টিংটা আসলে ইন্টারেস্ট বোধটা কমই করে, কারণ ও হচ্ছে গিয়ে যে প্রোডাক্টটা দেখবে ওইটাই নিয়ে নিবে, হয় ও দামে জিতুক বা নাই জিতুক না কেন ও সেদিকে খেয়াল করবে না। এটা ভালো লাগছে, চুজ হয়েছে মানে ও দামাদামি করে তারপর নিয়ে আসবে, এটাই হচ্ছে ওর রোলস। তো পাঞ্জাবি সিলেক্ট করা হয়ে গেলে পরে আমরা ইজি থেকে আমার আব্বার জন্য, শ্বশুর এবং মাহবুবের জন্য
জন্য কিছু গেঞ্জি নিয়ে নিলাম। তো ছেলেদের প্রোডাক্টগুলো আসলে ইজি থেকেই ভালো আনা যায়। তো ইফতার টাইম হয়ে গেলে পরে আমরা চলে যাই একটা শপে, সেখানে আসলে যার যার সেলফ সার্ভিস, নিজের খাবার নেয়ার পর হচ্ছে গিয়ে টাকা দিতে হবে কাউন্টারে, তারপর সেখান থেকে এসে নিজের খাবার নিয়ে এসে বসে তারপর খেতে হবে। তো এদিক দিয়ে আমাদের খাবার আমরা নিয়ে যখন কাউন্টারের ভিতর থেকে এসে ঢুকে পড়ি, তখন তারপর মাহবুব চলে যায় কি খাবে, ও ভালো করে চুজ করে টাকা পে করে তারপর চলে আসে। তো ইফতার যখন শেষ করি তারপরে কিছুক্ষণ এখানে রেস্ট করার মতন প্লেস ছিল, মানে যেই শপটাতে গিয়েছিলাম আমরা, ওই রেস্টুরেন্টটা আসলে বিশাল বড় ছিল, হিউজ পরিমাণের। যদি কোনো পার্টি অ্যারেঞ্জ করা হয়, বার্থডে বলেন বা ম্যারেজ অ্যানিভার্সারি বলেন, ইভেন হচ্ছে গিয়ে যে কোনো প্রোগ্রাম এখানে সচরাচর খুব সহজেই করা যাবে, কারণ স্পেসটা খুব বড় ছিল। ওয়াশরুম ছিল, একপাশে মহিলা, পাশে পুরুষদের, ওভারঅল মিলিয়ে আসলে জায়গাটা খুবই বড়। ইভেন দুই একটা রুম ছিল খুব ছোট ছোট, যেখানে আসলে পার্সোনাল যদি কোনোই থাকে সেগুলো করা যাবে। তো আমার খুব ভালো লাগছে এই জায়গাটা। আর হচ্ছে গিয়ে এখানে অনেক পরিমাণ মানুষ ছিল, ইভেন টেলিভিশনও ছিল, মানে এনজয় করার জন্য বা কোনো পার্টি বা কোনো কিছু অ্যারেঞ্জ করার জন্য ইটস আ বেস্ট প্লেস, আই হোপ। তারপর আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আমরা তখন চলে যাচ্ছি। তুমি থাকো, ঠিক আছে, আমরা চলে গেলাম। বাই বাই, যাও। তো মাহেরের কেনাকাটা শেষ হয়ে গেলে পরে আমরা চলে আসি উত্তরার দিকে, মানে রাজলক্ষ্মী আজমপুরের মাঝামাঝি যে জায়গাটা, ওইখান থেকে হচ্ছে গিয়ে সবার জন্য কেনাকাটা করব। আর আড়ংয়ের দোকানে যখন ঢুকি, জামা কাপড়ের থেকে সিসি ক্যামেরাই ছিল বেশি। আর এখানকার কাপড় চোপড় দেখলে আমার মনে হয় যে কেউ 3 মাস বা 6 মাস ইউজ করার পর এখানে নিয়ে আসছে। ভাই কেন যে আমার এরকম মনে হয় আমি সেটা নিজেও জানি না। তো যাই হোক, যদি এখান থেকে কিছু কেনাকাটা হয়নি, তারপরে সেকেন্ড ফ্লোর থেকে আমরা হচ্ছে গিয়ে বাকি যে কেনাকাটাগুলো ছিল, ছোঁয়া, নাবিলা, তারপর হচ্ছে আমার টুকিটাকি সবার আসলে জিনিসপত্র কেনার পর আমরা গিয়ে এখানে কিছুক্ষণ বসে রেস্ট করি, কারণ রোজা রাখার পর আসলে এত ঘোরাঘুরি করলে মাথা এমনিতেও, আর খাওয়ার পরে আসলে খারাপটা বেশি লাগে। সারাদিন যাই ভালোই সময়টুকু কাটে। তারপর হচ্ছে গিয়ে ওর বাবা ওকে লিফট দিয়ে কিছু কয়েকবার ওঠানামা করানোর পর তারপর ছেলের ভালো সাহস হয়ে গেছে, ও একাই লিফট দিয়ে উঠতেছে নামতেছে। তুমি থাকো, আমরা চলে যাই। আল্লাহ। তো মাঝে একদিন বাদে তার পরের দিন, মানে দ্বিতীয় দিন আমরা শপিং এর জন্য আবার যখন আসি, আমাদের সব কেনাকাটা আসলে শেষ হয় নাই, টুকিটাকি বাকি ছিল, সেগুলো তার পরের দিন এসে সবকিছু কমপ্লিট করি। আর বাহিরে একটুখানি ফুচকা, তারপর হচ্ছে বার্গার, অনেক দিনই খাওয়া হয় নাই। তো রোজার মধ্যে আসলে এসব খাবারের প্রতি এমনি তো ইন্টারেস্ট কমই জাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।